চিকেন কাচ্চি বিরিয়ানি আজকে বানিয়ে দেখাবো। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে এত বেশি মজা ছিল যেটা বলার মতো না। এভাবে কাচ্চিটা বাসায় বানালে আর আপনাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে না কাচ্চি খাওয়ার জন্য। তো আমি কিভাবে বানিয়েছি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত A to Z দেখতে হবে। আজকে কাচ্চি রান্না করার জন্য আমি চিকেন নিয়েছি, কারণ আমি চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। তো চিকেনটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে সব কিছু আমি পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেশন করে রাখবো। এখন আমি চাল ধুয়ে নিব। চালটাকে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। আমি 400 গ্রাম মুরগির মাংসের জন্য হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি। এখন এই চালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এই জন্য আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন কিছু গরম মশলা ব্যবহার করছি, ছোট এলাচ, লং, আর দিয়ে দিলাম শাহি জিরা। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। এর ফাঁকে আমি বিরিয়ানিতে যে আলু ব্যবহার করব সেই আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব ফুড কালার। এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে, কারণ রেস্টুরেন্টে কিন্তু কাচ্চি বিরিয়ানিতে ফুড কালার ব্যবহার করে। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কিন্তু আমার পানিটাও ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন চালটাকে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। এই চালটাকে আমি 90% সেদ্ধ করে নিব। চালটা আমার 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। এখন বিরিয়ানিটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটাকে অবশ্যই ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছুটা আমি তুলে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারুচিনি, তেজপাতা আর লং। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসটাকে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্ট। চাইলে কিন্তু কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর ফাঁকে দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী। ঢাকনা খুলে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 বারের মতো ঢাকনা খুলে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা আমি ভিডিও ধারণ করিনি। তো মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সেদ্ধ ভাতটাকে। সম্পূর্ণ ভাতগুলো দেওয়ার পর এখন খুব ভালো করে সেট করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি ফুড কালার, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে। দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ। অবশ্যই এই কাঁচা মরিচটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু একটা অনেক সুন্দর ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ,
আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে অবশ্যই লো আঁচে রেখে এটাকে দমে দিতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ, আমার বিরিয়ানিটা কিন্তু একবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কতটা ঝরঝরা হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমার তো বাসার সকলে খেয়ে অনেকটা প্রশংসা করেছিল। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।